হ্যালো বন্ধুরা, প্রতি রবিবারের মতন এই রবিবারও ঠিক রাত 8টায় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি কাবলি চানা। মাংসের কিমা ছাড়াই কাবলি চানা, এই চানা একদম বিয়েবাড়ির মতন খেতে লাগবে এবং বিয়েবাড়ির স্বাদটাকেও হার মানাবে। তো আমি কাবলি চানাটাকে আগে 2টো সিটি দিয়ে নিয়েছি। তো কী কী উপকরণ লাগছে: পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। আর দিয়ে দিয়েছি 2টো আলু, ছোটো ছোটো আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে আগে আলুটাকে আগে ভেজে নিচ্ছি। বেশি ভাজবেন না, একটু আস্তে দিয়ে হালকা হালকা ভেজে নিলেই হবে। দেখুন পিসেসগুলো খুবই ছোট ছোট কাটবেন, কারণ আমাদের কাবলি চানাটা আগে থেকেই সেদ্ধ করা। কড়াইতে আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ দিয়ে আরও একবার নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা সবসময় এই সময় আস্তে রাখবেন। তো হয়ে গেছে আমাদের আলুগুলো ভাজা। এবার আমরা তুলে দিচ্ছি। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আগে ভালো মতন ভেজে নেবেন। আর একটু তেল দিয়ে নিলাম। দেখুন পেঁয়াজটা একটু লালচে হয়ে এলেই দিয়ে দিলাম টমেটো কুচি। আর এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা হালকা পেস্ট করে নিয়েছি, পুরো মিহি পেস্ট করিনি। দিয়ে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। কষানোর সময় মনে রাখবেন সবসময় গ্যাসের ফ্লেমটাকে একবার লোতে একবার হাইতে করে করে গ্যাস ভালো মতন কষাবেন। এরপর দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় সবসময় হালকা গরম জলটা একটু একটু করে দেবেন, পুরো জল দেবেন না। দেখুন গ্রেভি মতন হয়ে এসছে। এবার দিয়ে দিলাম আমরা কাবলি চানাটাকে, দিয়ে ওটাকেও ভালো মতো নেড়ে নিলাম। সমস্ত মশলাটা কাবলি চানার মধ্যে মেখে গেলে দিয়ে দিলাম আলুগুলো। যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। তা মোটামুটি একটু কষানো হয়ে গেলেই আমি পাশে গরম জলটা করে নিয়েছিলাম। এখানে স্বাদটা বাড়ানোর জন্য গরম জল ব্যবহার করবেন। তো গরম জলটা দেওয়াতে আমাদের বেশি সময় লাগলো না, স্বাদটাও একই থাকলো। দেখুন ফুটে উঠেছে। ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি আর দিয়েছিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে খুবই সুন্দর টেস্ট লাগে। যারা আপনারা টক ঝাল মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই লেবুর রসটা দেবেন। আর দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলা, একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। দেখুন আমাদের সেদ্ধও হয়ে গেছে কাবলি চানাটা তাড়াতাড়ি আমাদের কি সুন্দর হয়ে গেল, দেখতেই কি সুন্দর লাগছে। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা ওপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করে তারপরে খেতে পারেন। আর যারা পছন্দ করে না সম্পূর্ণ স্কিপ করতে পারেন, তাতে স্বাদে কোনো ত্রুটি থাকবে না। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাই বাই বন্ধুরা।